বাণিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়নে সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ। মালেতে অনুষ্ঠিত আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডের প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। এবছর ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে তার হাতে এ পুরস্কার তুলে দেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হারিস মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ। The award recipient we celebrate today embody the spirit of entrepreneurial resilience that is hallmark of our community. Each of you, through your unwavering commitment to excellence, has not only set a new standard for your respective fields, but has also inspired countless others to reach for the stars. এবারের আয়োজনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের 24 জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। 2030 সালে যদি আমরা পারস্পরিক প্যাকেজ এবং ভ্রমণ প্যাকেজ সহজ করতে পারি, অনারেবল ভিসাগুলো দিতে পারি, তাহলে আমরা আমাদের শিল্পকে আরো উন্নত সাফল্যের পথে নিয়ে যেতে পারবো। আমরা এই ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিকে আরো কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি সেটাই আমাদের যে জায়গা থেকে চিন্তা করা উচিত। একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের মধ্যে বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। ডক্টর মৌ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম ফারুক মজনু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।